বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার গাড়ি ভাঙচুর। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, তার গাড়ি যাচ্ছিল একটি অনুষ্ঠানে, সেই গাড়িতে ছিলেন তার স্ত্রী। তার গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অশোক কীর্তনিয়ার গাড়ি, পদ্ম বিধায়কের পরিবার ছিলেন সেখানে। কি ঘটনাটা ঘটেছে গোপালনগরের বেলেডাঙ্গায়, কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, উত্তর 24 পরগনার গোপালনগর বেলেডাঙ্গাতে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার স্ত্রী এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি সেই গাড়িতে ছিল এবং তাদের অভিযোগ যে ওই অনুষ্ঠানস্থলে পৌঁছানোর কিছুটা আগেই তাদের গাড়ি দাঁড় করানো হয় এবং কয়েকজন মিলে তাদের গাড়ির উপরে আক্রমণ করা হয়, গাড়িতে ভাঙচুর চালানো হয়, রীতিমতন গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার মতন চেষ্টাও চালানো হয় বলে অশোক কীর্তনিয়ার স্ত্রী অভিযোগ করেছেন। এই বিষয়ে রীতিমতন চাঞ্চল্য ছড়ায়। পরবর্তীতে অশোক কীর্তনিয়ার স্ত্রী এবং স্বপন মজুমদারের শাশুড়ি দুজনই গোপালনগর থানায় এসে অভিযোগ দায়ের করবার জন্য অপেক্ষা করছেন। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে অশোক কীর্তনিয়ার পক্ষ থেকে তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে যে তৃণমূল আশ্রিত লোকজন এই ঘটনা ঘটিয়েছে এবং পরিকল্পিতভাবে পাল্টা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন ফোনে যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। পাল্টা তিনি আরো উল্টে অভিযোগ করেছেন যে অশোক কীর্তনিয়ার গাড়ি থেকেই ওই এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। বেশ, আমার মিসেস আজকে বেলেডাঙ্গা চারাতলা এরিয়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। ওখানকার তৃণমূলের হারমাত বাহিনী আমার মিসেসকে এবং বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি ছিলেন, দুজনকে জানতোই গাড়িতে পুড়িয়ে মারাটার চক্রান্ত করেছিল। যখন তারা কোনো রকমে গাড়ির মধ্যে বেরিয়ে গিয়েছে, সাথে সাথে পুরো গাড়িটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। আজকে ভাবা যায় আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি, দুজন বিধায়কের পরিবারের লোককে আজকে আক্রমণ করা হলো। গোপালনগর থানা আমার মিসেস গিয়েছেন এবং স্বপন মজুমদারের শাশুড়ি গিয়েছেন। তারা যদি যোগ্যতম ব্যবস্থা না নেয় আগামীতে বনগাঁকে অচল করে দেবে। এটার সাথে তৃণমূল কোনোভাবে যুক্ত নয়। ওখানে কিছুদিন আগে এসআইআর এর আতঙ্কে একজন মানুষ আত্মহত্যা করেছেন, বলাই দাস, এবং তারপরে ওখানে অশোক কীর্তনিয়া যাননি। যারা ওখানকার মানুষ ওকে গত বিধানসভায় ভোট দিয়েছিলেন এবং ওর গাড়ি দেখে তারাই গিয়েছিলেন, এগিয়ে যেয়ে বলছেন, তাকে প্রশ্ন করতে গিয়েছিলেন। কত উত্তপ্ত হতে হতে গাড়ির মধ্যে দিয়ে ওদের যে উচ্ছৃঙ্খল লোকজন গাড়িতে থাকে তারা নেমে এসে তাকে বেধড়ক মার মেরেছে এবং সেও হাসপাতালে যেছে, রক্তাক্ত হয়েছে। এরকম 3 জনকে ওরা মেরেছে। তারপরে পাবলিক খেপে গিয়েছে, উত্তেজিত হয়ে তারা তাদের চড়াও করেছে।